সবাইকে আমি বিনম্র শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, নমস্কার। আমি একটা পুরনো দিনের গান গাইব। গানটা সবাই জানেন, খুব সুন্দর গান, আগেও আপনারা শুনেছেন অনেকবার। সেই গানটাই আমি গাইব। তার আগে আমি দুটি চারটি কথা একটু বলে নেব। আমার নিজের জীবন থেকেই বলছি। আমার এখন বয়স হয়েছে 53 বছর বয়স হয়েছে। সেই জীবন থেকেই আমি একটু কথা বলছি। আমাদের জীবনের একটা লাগাতার সেই ছোট্টবেলা থেকে যা আমরা একটু বড় হয়েছি, সঙ্গে সঙ্গে স্কুলে গিয়েছি, স্কুল প্রাইমারি স্কুল, হাই স্কুল, তারপরে হচ্ছে কলেজের পরে হচ্ছে চাকরি, নাহলে চাষবাস, ব্যবসা বাণিজ্য, যাই কিছু জীবন যুদ্ধে আমাদের লেগে যেতে হয়েছে। সেই জীবন যুদ্ধ করতে করতে আমাদের বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে হচ্ছে আমার সন্তান হবে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, মা বাবা সবাইকে নিয়ে যখন সংসার দায়িত্ব ঘাড়ে পড়ছে, তখন সবাইকে নিয়ে রোজগার করতে হবে। করতে একটা সময় দেখবেন 50, 52, 53, 54, 55-তে পৌঁছে যাবেন। তখন হচ্ছে রিটায়ারমেন্ট লাইফের দিকে এগিয়ে আসছে। এই 50টা পেরিয়ে যাওয়া মানে আমাদের জীবনের সময় কিন্তু বিকেল 4টে বেজে গেছে। আর আমাদের বাকি হাতে আছে 2 ঘন্টা। আমরা কিন্তু দিনটা শেষ করে ফেলেছি, আর 2 ঘন্টা মাত্র বাকি আছে। এই 2 ঘন্টার মধ্যে আমাদের সমস্ত কাজ সেরে নিতে হবে। কারণ আমরা যেখান থেকে ফিরেছি আবার সেখানে ওনার কাছেই ফিরে যেতে হবে। উনি আমাদের পাঠিয়েছিলেন, ওনার কাছে আবার ফিরে যেতে হবে। অতএব আমি নিজে থেকে বলছি যে সবাই থেকে আস্তে আস্তে করে যখন 50 বছর বয়স হয়ে যাচ্ছে, নিজের যে মনের যে ইচ্ছেগুলো, যেগুলো আমরা এতদিন সংসারের চাপে আমাদের যে ইচ্ছের ডানাগুলোকে মুড়ে ভেঙে রেখে দিয়েছি, আমরা কাজের তাগিদে, কর্তব্যের তাগিদে আমরা কিন্তু আমাদের যে ইচ্ছে ডানাগুলো সেগুলো কিন্তু মেলে আমরা উড়ে বেড়াতে পারিনি। অতএব যখন 55 হয়ে যাচ্ছে, 50 পেরিয়ে যাচ্ছে, তখন আর 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টার মধ্যে শিশুকালের যে ইচ্ছেগুলো, যে একটু খেলাধুলো করা, একটু খেলা, কোথাও বেড়াতে যাওয়া, একটু আনন্দ করা, যেগুলো মনের খুশিগুলো, সেই পাখনাগুলো আবার মেলে দিন। দায়িত্বগুলো আস্তে আস্তে সবাই পরিবারের ছেলেদের দায়িত্বে তুলে দিয়ে নিজে একটু নিজের মতো করে একটু আনন্দ করে বাঁচুন। সবাই আনন্দ করে বাঁচিয়ে আসুন। আর আমরা সংসার দেখব, মাঝে মাঝে এসে দেখব ঠিক করছে কি না দেখব, কিন্তু দায়িত্বগুলো ওদেরকে দিয়ে নিজের যে মনের আশাগুলো সেগুলো আস্তে আস্তে করে পূরণ করুন। কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা হলে বেড়াতে যান, কোথাও যাওয়ার ইচ্ছা হলে যান, বা কিছু গান গাইতে ইচ্ছা হলে গান গান, নিজের খেলাধুলা একটু করতে ইচ্ছা হলে ছোটদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে মিশুন, খেলাধুলা করুন, আনন্দে করুন। এইটুকুই বলবো। তবে আর একটা ছোট্ট কথা বলবো, আমরা যখন জন্মেছিলাম, জন্মাবার সময় আমরা কান্না করেছিলাম। তখন আমার বাবা মা বলেছিল, এই আমার সন্তান কেঁদেছে রে, আমার সন্তান কেঁদেছে, আমার সন্তান ঠিক আছে, আমার সন্তান ভালো আছে। আমাদের একদিন মৃত্যু আসবে। সেই মৃত্যু যেদিনকে আসবে, আমরা মৃত্যুর বরণডালিকে দিয়ে আমরা যেন আনন্দে মৃত্যুটাকে বরণ করে নিতে পারি। মৃত্যু, তুমি তো আমার কাছে আসবেই, জন্ম যখন নিয়েছি তোমাকে আমি আনন্দে বরণ করে নেব। এইরকম আমাদের মনোভাব রাখতে হবে। মৃত্যু যেদিনকে আসবে, আমরা আনন্দে মৃত্যুর সঙ্গে বরণ করে মৃত্যুকে আলিঙ্গন করে মৃত্যুকে বরণ করব। মৃত্যুকে আমরা ভয় পাবো না। মৃত্যু এসো, একদিন তোমাকে আসতেই হবে, আলিঙ্গন করতে হবে। বন্ধুগণ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আমি ছোট্ট একটি গান গাইব। আপনারা গানটা যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে, দিলীপ গান ভালো হয় কমেন্ট করবেন বন্ধুরা। এবং যদি ভালো লাগে আমাকে আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দেব। শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। ওগো ভগবান, ওগো দয়াময়, আমি যে তোমারই দান, শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। ওগো ভগবান, ওগো দয়াময়,
আমি যে তোমারই দান, আমি যে তোমারই দান। পশু পাখি ফুল পাহাড় নদী গায়ে তব নাম নিরবধি। পশু পাখি ফুল পাহাড় নদী গায়ে তব নাম নিরবধি। বহু রূপে যে তোমার নীলা, প্রভু তুমি কত মহান, প্রভু তুমি কত মহান। শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। ওগো ভগবান, ওগো দয়াময়, আমি যে তোমারই দান, আমি যে তোমারই দান। হিংসা লোভে পাপের ভারে ডুবে আছি হায় এই আধারে। হিংসা লোভে পাপের ভারে ডুবে আছি হায় এই আধারে। নিজেরই ভুলে কাঁদে যে মানুষ, করো এ মোহের অবসান, আমি যে তোমারই দান। শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। সত্যই হোক আমার ব্রত, হব সুন্দর তোমার মতো। সত্যই হোক আমার ব্রত, হব সুন্দর তোমার মতো। স্বপ্ন তোমার করেছি সফল, দিতে চাই তারই প্রমাণ, আমি যে তোমারই দান। শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। শত জনমের কত সাধনায় পেয়েছি এ মানব প্রাণ। আমাদের একটা ছোট্ট কম্পিটিশন খেলা আছে, কে কটা মাছ ধরতে পারে। দয়া করে আপনারা সবাই দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার। ফাল্গুন ইন্ডিয়া লাইফের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই আমার ভালোবাসা। তবে আজকের যে খেলাটা শুরু করতে চলেছি, একটা খুব আনন্দের খেলা। খেলাটা হচ্ছে যে সব মায়েরা তো সংসার করে, যে তাড়াতাড়ি করে মাছটা জাবানো আছে, জাবলা মাছ ধরে নিয়ে চট করে আবার ছেলেকে ভাজা করে রান্না করে খাইয়ে দেওয়া, স্বামীকে খাইয়ে দেওয়া। কত তাড়াতাড়ি এই মাছটাকে ধরতে পারে সেইটাই খেলা। যে বেশি মাছ ধরবে সেই এই খেলায় ফার্স্ট হবে। তার জন্য এই এক থালা মিষ্টি পুরস্কার আছে। এই দেখুন, এই এক থালা মিষ্টি পুরস্কার। এই খেলাটা এখনই শুরু করব। তবে আরেকটা ছোটো কথা বলে রাখি, এই দেখতে পাচ্ছেন আমাদের দুর্গার আগমন হয়ে গেছে, মানে সামনেই দুর্গা পূজা। মা দুর্গা হঠাৎ উপর থেকে উনি হচ্ছে সব কিছু দেখছিলেন, দেখলো যে চারিদিকে তো শুধু গণ্ডগোল, অশান্তি। দিলীপ এখানটা খেলা খুলেছে, দিলীপের খেলায় আনন্দ পেয়ে মা দুর্গা আমাদের খেলায় দেখার জন্য এসছে, কীরকম খেলা হয়, কীরকম আনন্দ হয়, সেই আনন্দ পাওয়ার জন্য সবাই এসছে। তবে আপনারা সবাই সঙ্গে থাকুন, খেলা আমি স্টার্ট করছি এখন। ফাল্গুনি ফার্স্ট স্টার্ট করবে, 30 সেকেন্ড সময় দেওয়া হবে। 30 সেকেন্ডের মধ্যে কয়টা মাছ ধরতে পারে সেইটাই হচ্ছে এখন পরীক্ষা। স্টার্ট। হচ্ছে না, একটা হচ্ছে,
দুই, দুটো হয়ে গেল, দুটো হয়ে গেল। সেকেন্ড পাপিয়া, দেখবো পাপিয়া কটা ধরে। একটা, চামচ, দুই, দুই, তিন, তিনটে হয়েছে, চার, পাঁচ। বাবা, পাপিয়া ফার্স্ট পুরস্কার পায় 5টা। এই দেখুন 5টা। এবার শিখা আসছে, শিখা এবার আসছে। স্টার্ট। হাড্ডাহাড্ডি লড়াই। এক, দুই, হলো না। তিন, চারটে করেছে। এখন বর্তমান সেকেন্ড পজিশনে আছে, তিনজন মহিলা হয়ে গেছে। এবার সুমন আর কৃষ্ণ খেলবে। ওরা কি করতে পারে এবার দেখার বিষয় আছে। স্টার্ট। প্রথমে সুমন কি করে ছেলেকে মাছ ভাজা করে খাওয়াবে, বউকে মাছ ভাজা করে খাওয়াবে, ও কি করে ওর ছেলে মেয়েকে বউকে মানুষ করে সেটা দেখার বিষয়। একটাই পেরেছে। দুই পারছে না, পারলো না। তিনটে হয়েছে, চারটে, পাঁচটা। এই 5টা করেছে, এও 5টা ধরেছে। মোটামুটি একে মনে হচ্ছে এর ছেলে মেয়েকে মানুষ করতে পারবে, মাছ ভাজা খাইয়ে, স্ত্রীকে মাছ ভাজা খাইয়ে, রান্না করে খাইয়ে পাঠাতে পারবে। এবার লাস্ট কৃষ্ণ কি করে দেখার পালা। কৃষ্ণ কি করে এইবার দেখার পালা। একটাই পেয়েছে কৃষ্ণ এখন। দুই, তিন, 5টা হয়ে গেছে। কৃষ্ণ 5টা করেছে। 6, 7, 8, 8টা। কৃষ্ণ ফার্স্ট হলো। কৃষ্ণ হচ্ছে পুকুরে কই মাছ ধরে, তার মানে ওর মাছ ধরা প্র্যাকটিস আছে, এই জন্য কৃষ্ণ পেরেছে। বন্ধুগণ, এই খেলায় খুবই আনন্দ হলো, খুব আনন্দ পেলাম। এই বর্তমান বিজয়ী হয়েছে এই কৃষ্ণ হচ্ছে বিজয়ী হয়েছে। সবাই হাততালি, কৃষ্ণের জন্য সবাই হাততালি। কৃষ্ণ জিতলো, কৃষ্ণকে মিষ্টি দিলাম। এবার কৃষ্ণ সবাইকে, এবার আমি সবাইকে একটা করে খাইয়ে দেবো। আচ্ছা, আমাকে হাতে দিলেই হবে। বাহ।